যতটুকু আমি জানি যে নারীর ধরনের প্রশিক্ষক হিসাবে প্লাস শিশুর হিসেবে অনেক কিছুতে তো আপনি জি, জি, জি। প্রশিক্ষক আমি হিসাবেও আমি ছিলেন। জি, জি, জি। হুম, আমি নারী নেতৃত্ব, নারী এম্পাওয়ারমেন্ট, হুম। হ্যাঁ? শিশুদের সুরক্ষা, শিশুদের লিডারশিপ এসব নিয়েও আমি ট্রেনিং করেছি। ট্রেনিং করিয়েছি। ওয়ার্ল্ড ভিশনের জন্য, ইউনিসেফের জন্য পক্ষ থেকে, মানুষের জন্য ফাউন্ডেশনের পক্ষ থেকে। কোন প্রফেশনটা আপনার কাছে বেশি মানে মনে হচ্ছে যে না আপনার জন্য নারী হিসাবে আসলে ভালো কাটছে বা ঠিক ছিল? মানে না, এতগুলো অনেক জায়গায় তো আপনি জি, মোটামুটি জি। কাজ করছেন সেগুলোর মধ্যে থেকে? আমি কাজ করেছি বেসরকারি যে প্রতিষ্ঠানগুলোতে, সেখানকার পরিবেশ, সেখানকার প্রশিক্ষণ, হ্যাঁ? আমার সহকর্মীরা তাদের এটা খুবই আনন্দদায়ক এবং খুব সুন্দর একটা পরিবেশ ছিল। যে অর্গানাইজেশন গুলোতে আমি কাজ আবার করেছি। ইন্টারন্যাশনাল অনেক হ্যাঁ, অর্গানাইজেশনে তো আপনি ইন্টারন্যাশনাল ছিলেন। অর্গানাইজেশন। তো হুম, এগুলো প্রশিক্ষণের কারণে একজন মানুষ বেড়ে ওঠে, তার নিজের একটা বেড়ে ওঠা আছে। এরপরে যখন সে একটা কর্মে ঢোকে, তখন তার কিছু প্রশিক্ষণ দরকার হয়। হ্যাঁ? সেই প্রশিক্ষণগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন এবং আ দেশীয় বড়, বড় অর্গানাইজেশন গুলো কিন্তু পায়। আচ্ছা। কিন্তু যখনই আপনি জনপ্রতিনিধি হলেন, তখন ওই প্রশিক্ষণ গুলোর ভেতর দিয়ে কিন্তু আপনি যেতে পারেন না বা কেউ যায় না। যে কারণে আমি সবখানে আমার যেখানে বলার সুযোগ আছে আমি সেখানেই বলি। যে একজন জনপ্রতিনিধি হতে গেলে উনাকে একটা কোর্সের মাধ্যমে আসতে হবে। একটা ট্রেনিং এর মাধ্যমে আসতে হবে। উনার কি কাজ, উনার জানার কি দরকার, হ্যাঁ? সমাজসেবা করতে গেলে যে কেউ আসলো আর সমাজসেবক হয়ে গেল, এমন কিন্তু কথা নেই। ইউনিসেফের একটা ট্রেনিং আছে ৬ মাস ব্যাপী। ট্রেনিংটা হচ্ছে বিএসএসটি ট্রেনিং অ্যান্ড পিএসএসটি ট্রেনিং। বিএসএসটি হচ্ছে বেসিক সোশ্যাল সার্ভিস ট্রেনিং অ্যান্ড পিএসএসটি হচ্ছে প্রফেশনাল সোশ্যাল সার্ভিস ট্রেনিং। এই ৬ মাস ব্যাপী এই ট্রেনিং গুলো একটা মানুষের দৃষ্টিভঙ্গি, তার কথা বলার ধরন, তার চিন্তাভাবনা, তার সবকিছু চেঞ্জ এগুলো করে কি দেয়। আপনাদের কাউন্সিলর হওয়ার পরে সিটি না, কর্পোরেশন এই থেকে বা সরকারিভাবে কোনো দেয়া কোনোভাবে হয়েছে? সুযোগ নাই। একটা ৩ আচ্ছা, দিনের একটা ট্রেনিং আছে বললামই। একটা হ্যাঁ। ৩ দিনের ট্রেনিং আছে যে ট্রেনিংটা আপনাকে শিখিয়ে দেওয়া হলো যে নারী কাউন্সিলরদের তেমন আসলে গেজেটে কোনো অধিকার নেই। হ্যাঁ? নারী কাউন্সিলররা কিছুই করতে পারে না। তাদেরকে যদি আপনারা চান সিগনেচার না দিলেও করতে দিবেন না। এটা বললেও উনারা সিগনেচার করতে পারবেন না। তো এটা নিয়ে কিন্তু আমরা কাজ আপনাদের তো করেছি। দেখা গেছে যে একটা পুরুষের থেকে বেশি পাওয়ার দেওয়া হয়েছে। যে আপনার ৩ টা আমার জানার মধ্যে যে ৩ টা ওয়ার্ড বা এরকম মিলে একজন নারী কাউন্সিলর সম্ভবত হয়। এটা আমি হচ্ছে যতটুকু আরকি আমি জি, জি, সিউর জি। না এরকম তো এটা সম্ভবত হচ্ছে একটা কিছু। সাধারণ জনগণের চিন্তাভাবনা বা সাধারণ জনগণের এটা হচ্ছে একটা কি বলবো আ আইডিয়া যে হ্যাঁ, উনারা তো ৩ টা ওয়ার্ড মিলে উনারা মনে হয় ভাইস প্রেসিডেন্ট যে পুরুষের থেকে এই বেশি টাইপের পাওয়ার। কথাবার্তা। কিন্তু অরিজিনালি নারী কাউন্সিলররা যেহেতু পার্টিকুলারলি একটা ওয়ার্ডের কাউন্সিলর না, হুম, সে কারণে সব দায়িত্বের দিক থেকে ওয়ার্ডের পার্টিকুলার দায়িত্বগুলো থেকে উনারা বঞ্চিত হন। এবং ৩ টা ওয়ার্ডকে সমন্বয় করে উনারা যে দায়িত্বটা পালন করেন সেই সমন্বয় করাটাও অনেকটা কঠিন হয়ে যায়। আচ্ছা। এই দিক থেকে গেজেটের একটা অনেক বড় কি বলবো একটা ল্যাকিংস